বর্ধিত সময়ে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠায় কৃষকরা। সময়মতো বাঁধ তৈরি না হওয়ায় আগাম বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় চাষিরা। তবে দ্রুত বাঁধের কাজ শেষ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমির মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষকের ফসল রক্ষায় সুনামগঞ্জের 12 উপজেলায় 603 কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয় গত বছরের 15 ডিসেম্বর। 148 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধের কাজে শেষ হওয়ার কথা ছিল গত 28 ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 15 মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করে পানি উন্নয়ন বোর্ড। দুদফা সময় বাড়ালেও বাঁধের কাজ শেষ করতে পারেনি বাঁধ বাস্তবায়নে থাকা পিআইসির লোকজন। অন্য তো আরো মেয়াদ 15 দিন দেওয়া হয়েছে, তো খাম শেষ হয় না, আরো 15 দিন লাগবে ওই খাম শেষ হইতে হইতে। ওই যে মাঝে নাই পারি হালকা এটা থাকবো। বেশিরভাগ বাঁধে কম্প্রেশন, দুর্মুজ ও ঘাস লাগানো বাকি। কিছু কিছু বাঁধে এখনও মাটির কাজ চলমান। বৃষ্টিপাত শুরু হওয়ায় কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফসল সুরক্ষায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। আল্লাহ তো আইছি, যদি আল্লাহ রক্ষা করো নাকি দানটা আমরা পাইতাম, আর যদি না পাই তো খুব কষ্ট দিন যাইব। হঠাৎ করে আমরা নদী বইরা সব পানি আইব, আমরা কিতাব আমরা জমিন আইব, জমিন আইয়া সেই 2017 সালের মতো আমরা অনাহারে আমরা দিন কাটাই তুইব। পানি একটু কম আসিল, আজকে দেখা মনে করো 2 হাত পানি বাড়িয়েছে। টেম্পো যদি বাড়ে যায় 1 সপ্তাহ বাড়লে তো শেষ হয় আমরা কাম। এই যে আকস্মিক বৃষ্টির কারণে আমাদের ফসলগুলো আমরা ঘরে তুলতে পারবো কিনা, এই মুহূর্তে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এই বেড়িবাঁধের কাজগুলো যেন দ্রুত সম্পন্ন করা হয়। কাজ শেষ না হওয়ার পেছনে সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি ও সময়মতো টাকা ছাড় না দেয়ায় উদ্বেগ জানিয়েছেন হাওর আন্দোলনের এই নেতা। পিআইসিগুলোতে টাকা দেওয়া হচ্ছে না, যার জন্য পিআইসির জড়িত লোকজন টাকার অভাবে তারা কাজও করতে পারতেছে না। বাঁধের সার্বিক কাজের অগ্রগতি 92% দাবি করে পানি উন্নয়ন বোর্ড বলছে 3 সপ্তাহের মধ্যে শেষ হবে কাজ। এই সপ্তাহে আমাদের কিছু বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। আশপাশে মাটি না থাকাতে আসলে আমাদের কাজটা অনেক স্লো হয়ে যায়। তো আমরা চেষ্টা করতেছি যে এই কাজটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য। সুনামগঞ্জে এবার 2,23,505 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।